আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমরা জেনেছি হচ্ছে ড্যাশবোর্ডের আহ, এই অপশনগুলোর ব্যাপারে। তো আজকে আমরা ইন ডেপথলি আলোচনা করব পোস্ট, মিডিয়া এবং পেজ, এই তিনটা নিয়ে। হ্যাঁ, তো পোস্টের ব্যাপারটা হচ্ছে আমরা যদি পোস্ট তৈরি করতে চাই, পোস্ট হচ্ছে বেসিক্যালি একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন ওয়ার্ডপ্রেস দিয়ে, তখন হচ্ছে এই পোস্টের ব্যবহারটা সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে? তো ইটস কাইন্ড অফ হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে নিউজগুলা যেমন আসে, আমি আপনাকে যদি নিয়ে যাই, লাইক প্রথম, আমি ক্যাপসলকটা ছুটাই, প্রথম আলো .com, এটাতে দেখেন এটা একটা নিউজ, এটা একটা নিউ, এটা একটা নিউজ, এটা একটা নিউজ। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে এই যে এটা একটা নিউজ, এটা একটা নিউজ, এটি এক একটা পোস্ট। ওকে, এক একটা পোস্ট ওরা পাবলিশ করছে, এভাবে পাবলিশ করার পর এখন এরকম ভাবে শো করতেছে। চলেন আমরা একটু পাবলিশ করি, দেখি কেমন আসে। হুম। তো আমরাও একটা আপলোড করি, যেমন এটা নিতে পারি আমরা। ঠিক আছে, আপনি যে কোনো কিছু নিয়ে ট্রাই করতে পারেন। তো আমরা একটা পোস্ট যেটা ওপেন হচ্ছে এরকম আমরা একটা আপলোড করতে চাচ্ছি। ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে টাইটেল। পোস্টের প্রত্যেকটা টাইটেল থাকে, যেমন আমি এখন যেটা করতে পারি, পোস্টে অ্যাড নিউ। ঠিক আছে, আমাদের কিন্তু বাই ডিফল্ট একটা পোস্ট থাকে, ওটার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? তো দেখি আমি, এটা লোড নিতেছে, ওয়েট, আমাদের এটা দরকার নাই, এটা আসুক, একটু লোড নিতেছে, ওয়েট করতে হবে, অসুবিধা নাই, এটা হোক। ওকে, আসছে। বাই ডিফল্ট আপনি যখন প্রথম ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, বাই ডিফল্ট হচ্ছে একটা আহ, আপনার কি বলে যে পোস্ট থাকবে, এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড নামে। তো আমাদের এটা দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিই বা ট্রাশে করে দিই। ট্রাশে ফেলে দিলে, এটা ট্রাশে আমরা চাইলে পরবর্তীতে এটা রিকভার করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না এটা ডিলিট পার্মানেন্টলি ডিলিট করে দিলাম, যেন পরবর্তীতে আর কোনো কোথাও খুঁজে না পাওয়া যায়। তো এটা গেল। এখন আমাদের একটা পোস্ট আমরা করব। ওকে, আমরা একটা পোস্ট পাবলিশ করব, বা ধরেন একটা নিউজ পাবলিশ করব। ঠিক আছে? তো এজন্য আমাদের লাগবে একটা টাইটেল। দেখবেন, আপনারা কিন্তু দেখবেন যে একটা সংবাদ পত্রিকা যখন দেখেন, দেখবেন যে একটা টাইটেল থাকে, তারপরে নিচে খুব সুন্দর করে মনে করেন যে লাইন দিয়ে হচ্ছে গিয়ে একটা প্যারাগ্রাফের মতো থাকে। ঠিক আছে? তো আমরা এরকম করবো বেসিক্যালি। তো এটা এটা হচ্ছে আমরা এই যে কপি করলাম, পেস্ট করে দিলাম এটাতে। ওকে, এটা হচ্ছে টাইটেল, এবং নিচে যেটা থাকবে এটা হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে? তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে ধরে এতটুকু লেখা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? এখন আপনার যদি ছবি প্রয়োজন হয়, কোনো একটা ইমেজ, আমরা চাইলে ইমেজ নিয়ে আসতে পারি এখানে, আপলোড। ঠিক আছে, সে মনে করেন যে কোনো একটা ইমেজ নিতে পারি আমরা। আহ, বা আমরা ওই ছবিটা নিয়ে আসতে পারি এখানে, এই যে এটা এটা এখানে আমি যদি ডিরেক্ট, যদি যদি আপনার একদম ডিরেক্ট কপি করে ফেলতে পারতাম, হয়ে যেত। কিন্তু কথা হচ্ছে যে এটা আমি আপনাদেরকে সেভ ইমেজ আপলোড করে দেখাই। ঠিক আছে? এটা ওয়েবপি ফরম্যাট, আচ্ছা, অসুবিধা নাই। আহ, আমি এটা কপি করি, এটা এভাবে কপি করতে হবে পুরাটা। এতটুকু নিলাম এবং কপি করলাম, কপি করে আমাদের এই যে জায়গার মধ্যে, আমাদের ইমেজ দরকার নেই এখন, আমাদের ইমেজটা খালি থাকুক, রিমুভ, এটা দরকার নেই, এটাতে আমরা পেস্ট করে দিলাম। দেখেন ইমেজ চলে আসছে, এভরিথিং চলে আসছে। ওকে, দেন এটা যদি আমরা পাবলিশ করি, পোস্টটা পাবলিশ করলাম। পোস্টটা পাবলিশ করার পরে আমরা একটু ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটটাতে একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। তো আপনার হচ্ছে ওকে, এই যে দেখেন একটা নিউজ কিন্তু চলে আসছে এখানে। ঠিক আছে? এখন যদি কেউ এটা পড়তে চায়, তাহলে এটাতে ক্লিক করবে, ক্লিক করলে তাকে একদম পুরো পেজে নিয়ে যাবে, সুন্দর করে একটা নিউজ তাকে দেখাবে, এটাই আর কি। ঠিক আছে? এখন আপনি চাইলে আপনার কমেন্ট এখানে লিখতে পারেন যে দিস নিউজ ইজ টেস্ট পারপোজ, এমন সামথিং লাইক দ্যাট, এমন কিছু দিতে পারেন। ঠিক আছে? তো আমি পোস্ট করলাম কমেন্টটা, দেখবেন এই কমেন্টটা কই আসে এটা আমরা দেখবো। ঠিক আছে? এই যে কমেন্ট হয়ে গেছে। ওকে, সো
এরকম হয় আর কি, ঠিক আছে, যে নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলোতে এই পোস্টের ব্যবহারটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তো এভাবে বেসিক্যালি নিউজ পাবলিশ করতে হয়, পোস্ট আর কি। আর হচ্ছে আপনি চাইলে ক্যাটাগরি দিতে পারবেন। ইন ফিউচারে আমরা প্রজেক্ট যখন করব তখন ক্যাটাগরি এগুলা নিয়ে আলোচনা করব। তো মিডিয়ার ব্যাপারটাতে আসেন। মিডিয়াতে কি হচ্ছে, মিডিয়াতে আমি বলছিলাম যে ধরেন একটা ছবি লাগবে, ঠিক আছে, তো আমি মিডিয়াতে পাবলিশ করি সাপোজ মনে করেন, ঠিক আছে। সো একটা ছবি আমি আপলোড করি, সে মনে করেন এখান থেকে একটা ছবি আমি আপলোড করতেছি, সাপোজ এই যে বিল্ডিং এর ছবিটা আপলোড করলাম, ছবি আপলোড করছি, ঠিক আছে। এখন আমরা একটা পেজ তৈরি করি, চলেন, ঠিক আছে। এই যে পেজের ব্যাপারটাতে আসি। পেজ আসলে একটা ওয়েবসাইটে কিন্তু অনেকগুলা পেজ থাকে, মাল্টি পেজ থাকে, যেমন এই যে এটা একটা সর্বশেষ, এটা একটা পেজ, ঠিক আছে। সো আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাই, যেটাতে বেসিক্যালি আরো করে ভালো করে বুঝবেন। সেটা হচ্ছে যে কোনটাতে নিয়ে যেতে পারি আপনাদেরকে, নিউ ফ্রেন্ড একটা ওয়েবসাইট, যেটা আমার প্রিভিয়াস ক্লায়েন্টের কাজ ছিল, এই ওয়েবসাইটে আমি বানিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এটাতে মোটামুটি 4-5টা পেজ আছে, আমি দেখাই আপনাদের। ওকে, ইটস লোডিং, আসতেছে। আমার নেটটা এখন স্লো একটু, বাট ওকে। এটা ছিল ওয়েবসাইট, এখন এটাতে কিন্তু পেজ আছে অনেকগুলা, ঠিক আছে, এটা লোড নিতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু আরেকটা পেজে চলে যাবে, ঠিক আছে। ওর জায়গায় একটা পেজ আর কি। সো মাল্টি পেজের ওয়েবসাইটও কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। সো এই জন্য আমাদের বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের মধ্যে 2টা পেজ তৈরি করা থাকে। তো আমরা যেটা করব, আমরা এই 2টে একটাও রাখবো না, সবগুলো ডিলিট করে দিব, ঠিক আছে। আমরা নতুন করে পেজ তৈরি করব, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। অ্যাড নিউ, আমরা পেজের নাম দিচ্ছি হচ্ছে হোম। ওকে, দেন পাবলিশ করতেছি। আমরা একটু ভিজিট করি সাইটটা, আগেটা ডিলিট করে দেই। ওকে, খেয়াল করেন এই যে এটা হোম, ঠিক আছে। আমি যখনই হোম, এটা আমাদের হোম পেজের টাইটেলটা আসতেছে অটোমেটিকলি। তো আমি কিন্তু এখন হোম পেজে আছি, রাইট। সো হোম পেজে কিন্তু কিছুই নাই, কন্টেন্ট নাই। তো চলেন আমরা হোম পেজে একটু কন্টেন্ট অ্যাড করি। লাইক আমি একটা সে মনে করেন প্যারাগ্রাফ অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। সে মনে করেন আপনার হচ্ছে একটু লেখা নিয়ে আসি। একটা ওয়েবসাইটে যাচ্ছি আমি, এই ওয়েবসাইটটা আমারই বানানো, একটা ক্লায়েন্টের। সো এখান থেকে আমি প্যারাগ্রাফটা নিতেছি, কপি করতেছি, কপি করে হচ্ছে এই জায়গায় আমি পেস্ট করে দিলাম। ওকে, সো পেস্ট করে দিয়ে আপডেট দিলাম। আপডেট দিয়ে যখন আমি আমাদের সাইটটা ভিজিট করব, এই হোম পেজটা, ঠিক আছে। আপনি একটু ইউআরএলটা খেয়াল করেন, এটা /হোম মানে আমরা হোম পেজে আছি, ঠিক আছে। এই যে দেখেন লেখাটা চলে আসছে। এখন একটা ইমেজ নিয়ে আসতে যাচ্ছি আমরা, ঠিক আছে, এই পেজের মধ্যে। তাহলে যেটা করতে হবে, এটা আমাদের প্লাস আইকনে ক্লিক করে এই ইমেজে ক্লিক করতে হবে। দেন আমাদেরকে একটা ইমেজ আপলোডও করতে পারবো চাইলে আমরা ডিরেক্ট। আমরা যদি বলি যে আমাদের মিডিয়া লাইব্রেরিতে আছে, আমরা ওটা ধরা দিতে পারবো, ঠিক আছে। ওকে, আসছে না? ওকে, দেন পাবলিশ করতেছি। এবার একটু ভিজিট করি, হোম পেজটাই ভিজিট করি, ঠিক আছে। দেখেন একটা ইমেজ চলে আসছে সুন্দর করে। ওকে, আমাদের আরো বিভিন্ন জিনিসপত্র আছে, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, বাসায় ট্রাই করবেন, খুঁজে খুঁজে বের করে দেখার। যেমন প্লাস আইকনে ক্লিক করে আরো অনেক আছে, হেডিং আছে, গ্যালারি আছে, লিস্ট আছে, ব্রাউজ অলে ক্লিক করলে আপনার এই পাশে সব আছে মোটামুটি ধরা যায়। বাটনও আছে, কোথায় বাটন? আপনি জায়গায় লিখতে পারেন, ঠিক আছে, যে এই যে নিচে আছে এই যে বাটন, আপনি চাচ্ছেন একটা বাটন নিয়ে আসতে, ঠিক আছে, আপনি কিন্তু বাটন নিয়ে আসতে পারবেন। সো বাটনের লেখাটা কি দিতে চাচ্ছেন, আপনি লিখেন যে সাপোজ লার্ন মোর, ঠিক আছে। এবং এটা লিংক কোথায় যাবে, এটা আপনি চাইলে এখানে লিংক করে দিতে পারেন, ঠিক আছে। সে মনে করেন https:// ওকে, এটা চলে যাবে হচ্ছে sample.com, এরকম একটা ওয়েবসাইটে দিয়ে চলে যাবে, ঠিক আছে। এরকম দিয়ে দিতে পারি আমরা, ঠিক আছে। তো আপডেট দিলাম, তো আমাদের একটু সাইটটা ভিজিট করলাম, আমরা কিন্তু বাটন অ্যাড করছি। সো মোটামুটি সবকিছুই আছে, শুধু একটু বাসায় প্র্যাকটিস করবেন,
এটাই আর কি। তো আমরা এই টিউটোরিয়ালে কি শিখলাম, একটা পোস্ট কিভাবে পাবলিশ করতে হয়, তারপরে মিডিয়াতে কিভাবে ছবি আপলোড করতে হয়, একটা পেজ কিভাবে তৈরি করতে হয়। ওকে, সো আজকের টিউটোরিয়াল পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।